ইউটিউবে ০ থেকে ১ লক্ষ সাবস্ক্রাইবার এই স্বপ্নটা কিন্তু অনেকেই দেখে। কিন্তু এই স্বপ্নটা সত্যি করার আসল রাস্তাটা কি? চলুন আজ আমরা কন্টেন্ট ক্রিয়েটর সাফল্যের জন্য ঠিক কী ধরনের মানসিকতা দরকার। ১ লক্ষ সাবস্ক্রাইবার, এটা শুনলেই মনে হয় এটা কি শুধুই ভাগ্যের খেলা, বা এর পেছনে কি কোনো গোপন ফর্মুলা আছে, নাকি ব্যাপারটা আসলে অন্যরকম, এমন এক মানসিকতার যা যে কেউ নিজের মধ্যে তৈরি করতে পারে? আসলে ব্যাপারটা ভাগ্য বা চান্সের নয়, পুরোটাই মাইন্ডসেটের খেলা। সাফল্য কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়ে না, এটাকে তৈরি করতে হয় সঠিক প্রেরণা আর একটা খুব পরিষ্কার পরিকল্পনা দিয়ে। তো এই পুরো জার্নির পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তিটা কি? সেটা হলো মোটিভেশন, মানে প্রেরণা। চলুন এখান থেকেই শুরু করা যাক। ব্যাপারটা ঠিক দুই ধরনের ছাত্রের মতো। একজন আছে যে শুধু পরীক্ষার চাপের কারণে পড়ে, আরেকজন আছে যে নিজে থেকে আগ্রহ নিয়ে পড়ে। দিনের শেষে যার ভেতরের আগ্রহটা আসল, সেরা কাজটা কিন্তু সেই করে দেখায়। ঠিক মোটিভেশন যদি ভেতর থেকে আসে, তাহলে কিন্তু কাউকে আর বাইরে থেকে এসে শিখিয়ে দিতে হয় না। ক্রিয়েটররা নিজেরাই নিজেদের পথ খুঁজে নেয়, নিজেদের উন্নতির জন্য নিজেরাই ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, শুধু মোটিভেশন থাকলেই কি সব হয়ে যাবে? শুরুর কঠিন সময়টা পার করার আসল কৌশলটা কি হতে পারে? এখানেই আসছে প্র্যাকটিস মোডের আইডিয়াটা। একজন নতুন ক্রিয়েটরের জন্য প্রথম ৫০ থেকে ১০০টা ভিডিও যে কতটা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো যাবে না। কিন্তু কেন? এর কারণটা কিন্তু ভিউ বা সাবস্ক্রাইবার নয়, কারণটা আসলে সম্পূর্ণ অন্য কিছু। এই সময়টাকে তাই ভাবতে হবে একটা প্র্যাকটিস মোড হিসাবে। এখানে লক্ষ্য ভিউ বা সাবস্ক্রাইবার নয়, লক্ষ্য একটাই, শেখা। নিজের ভুলগুলো থেকে শেখা, নতুন নতুন জিনিস চেষ্টা করা আর নিজের স্কিলটাকে আরও ধারালো করে তোলা। ব্যাপারটা ঠিক বাচ্চা বয়সে প্রথম হাঁটতে শেখার মতো। দৌড়ানোর আগে তো হাজারবার হোঁচট খেতে হয়, পড়তে হয়, তাই না? ইউটিউবও কিন্তু ঠিক তেমনই। এখানে রাতারাতি এক্সপার্ট হয়ে যাওয়ার কোনো শর্টকাট নেই। তাই আমার ভিডিও কবে ভাইরাল হবে, এই চিন্তাটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিতে হবে। বরং প্রশ্নটা হওয়া উচিত, কালকে আমি আজকের চেয়ে ভালো কি বানাতে পারি? এই একটা প্রশ্নই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তো প্র্যাকটিস মোড শেষ হওয়ার পর যখন আসল খেলার মাঠে নামার সময় আসবে, তখন গ্রোথের জন্য একটা পরিষ্কার ফর্মুলা দরকার। আর সেই ফর্মুলাটা আসলে ৩টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এই ৩টে স্তম্ভ হল সঠিক দিক বা ডিরেকশন, প্রতিদিন উন্নতি বা ইমপ্রুভমেন্ট, আর তার সাথে অসীম ধৈর্য বা পেশেন্স। প্রথম ধাপ, ডাইরেকশন। এর মানে হলো ভাইরাল ট্রেন্ডের পেছনে না ছুটে নিজের একটা নির্দিষ্ট বিষয় বা নিশ বেছে নেওয়া। এতে এমন দর্শক পাওয়া যায় যারা সত্যিই আপনার কন্টেন্ট ভালোবাসে এবং লম্বা সময়ের জন্য আপনার সাথে থেকে যায়। এরপর আসছে উন্নতি। প্রতিদিন নিজেকে এই একটা কথাই বলতে হবে, আমার আজকের ভিডিওটা গতকালের চেয়ে একটু হলেও ভালো হবে। সেটা থাম্বনেল হোক, এডিটিং হোক বা কথা বলার ভঙ্গি, সবকিছুতেই সামান্য হলেও উন্নতি করতে হবে। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে কঠিন ধাপ হল ধৈর্য। এই স্লাইডটা একবার দেখুন, কি সাংঘাতিক একটা তথ্য। ৯০% ক্রিয়েটর শুরুর এই কঠিন সময়ে হাল ছেড়ে দেয়। মানে সাফল্য আর ব্যর্থতার মধ্যে আসল পার্থক্যটা গড়ে তোলে এই ধৈর্য। এই সব কিছু করার পর আসল লক্ষ্যটা কি হওয়া উচিত? অনেক নতুন ক্রিয়েটর এখানেই সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে, ইউটিউবের অ্যালগোরিদমের কোনো আবেগ নেই। কে কতটা কষ্ট করছে বা কার পরিস্থিতি কি, এসবের কোনো দামই নেই তার কাছে। অ্যালগোরিদম শুধু একটাই জিনিস বোঝে, দর্শকরা ভিডিওতে কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। সুতরাং আসল লক্ষ্যটা কিন্তু অ্যালগোরিদমকে খুশি করা নয়, আসল লক্ষ্য হলো দর্শকদের মন জয় করা। যদি দর্শকদের মন জয় করা যায়, তাহলে অ্যালগোরিদম নিজে থেকেই আপনার হয়ে কাজ করা শুরু করবে। তাহলে সবশেষে মূল কথাটা কি দাঁড়ালো? ভাগ্যের অপেক্ষায় বসে না থেকে নিজের হাতে কন্ট্রোলটা নিতে হবে। তাই আজকের পর প্রথম কাজ হবে এই প্রশ্নটার উত্তর খোঁজা। আপনার পরের ভিডিওটার জন্য ঠিক কী পরিকল্পনা করছেন?